Hi friends, my name is Rick Maite and I'm from West Bengal, Nadia. So I am just studying UPSC and WBCS as well because the syllabus is same that I am previously I'm discussed. Now the important thing is today's very important Sindoor operation. That is very important and very much quarreling sound in the media houses and the newspaper channels because of the Falgam attack. Okay, this is very important because of the Article 51 of the UN Charter in the UN Secretariat and the right to self-defense is our main point that we are giving in the diplomatic tie-ups, whereby our the foreign secretary that is the name Vikram Misri. He is definitely a very good person, and he is standing over this particular point is very important. The second thing is, which is very much articulated, that is our attacking modes. Okay, we are using precision strikes means কি অল্প একটু জায়গার মধ্যে আমরা হামলা করব এবং ওই জায়গাটাকে ডিস্ট্রাকশন করব, ওই জায়গাটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড প্রিসিশন টার্গেট অ্যাটাক। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ প্রিসিশন অ্যাটাকের উপরে আরেকটা জিনিস হচ্ছে, এটাকে বলা হয় সফিস্টিকেটেড ওয়েপন সিস্টেমাইজ। ইটস মিন দ্যাট লয়ট্রিং মিউনিশন মিনস যেটা কিনা ড্রোন সিস্টেমে হ্যামার, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ক্যাপটিক, তারপরে হচ্ছে রেফাল, এইসব যতগুলো জিনিস, যতগুলো ওয়েপন্স রয়েছে যেটা অল্প একটু জায়গার মধ্যে ডিস্ট্রাকশন করে জায়গাটাকে ধূলিসাৎ করতে পারে উইদিন আ সেকেন্ড অর উইদিন আ টাইম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট. That's why and second thing and second point of this particular discussion is that it is very important for the UPSC perspective because of the GS paper 2 and GS paper 3. In this particular GS paper 2 we are discussing about the governance and the government bodies of this particular institution, that we are skeptic of organizational coordination, cordial working capacities of state and central forces with defense forces and surveillance also. Now the second thing is GS paper 3. GS paper 3, why? Because GS paper 3, the disaster management portals, because it is a crisis response जिसको बोलते हैं। क्राइसिस रिस्पॉन्सेस का मतलब ये होता है whenever the institutional paradigm is in the crisis or the paradoxically they are in the sublime, then our armies or the defensive forces are very active to counter the disaster affilgamies. Okay, so that's why it is very important for our Operation Sindoor. So Operation Sindoor is operated between 25 minutes, okay, and that is also be started from 1:05 से 1:30 तक ये এটা চলেছে, এবং that is the area of Pakistan and POK. okay, 9 এরিয়াজে অ্যাটাক হয়েছে। এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পটা যেখানে এই জিনিসটি হয়েছে সেটার একটি চিত্র, ঠিক আছে। জায়গাগুলোর নাম আমি বলে দিচ্ছি, ঠিক আছে, একটু মনে রাখবে, ঠিক আছে। ভাওয়ালপুর, মুরিদকি, চাক আমরু, সিয়ালকোট, গুলপুর, বাঘ ক্যাম্প, মুজফ্ফরাবাদ, ইসলামাবাদ, কোট্টি, ভিমবের, ঠিক আছে। কটা জায়গা আছে? মোট 9টা জায়গা আছে। 9টা জায়গায় অ্যাটাক হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জায়গার একটা ইম্পর্টেন্সই রয়েছে। যেমন হচ্ছে বাঘ ক্যাম্প যদি আমি বলি, তাহলে বাঘ ক্যাম্প ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য হিজবুল চাইল্ড সোলজার, এরা কিন্তু তস্করি করে বাঘ ক্যাম্পে, ISI এবং হিজবুল। সেকেন্ড থিং ইজ গুলপুর। গুলপুর ইজ ফর এলিটি মিনস গুলপুর, এটা হচ্ছে গুলপুর মানে এলিটি মিনস হচ্ছে লাক্সারে তাইবা, ওকে। তারপরে হচ্ছে ভিমবের এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য হিজবুল মুজাহিদ্দিনের এটা কিন্তু ডেরা আছে, ঠিক আছে। এটা দ্যাট ইজ হোয়াট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিয়ালকোট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্লেস, ঠিক আছে। তারপরে হচ্ছে চাক আমরু, ওয়াই ইট ইজ চাক আমরু ইম্পর্টেন্ট? বিকজ অফ দ্য ISI অ্যান্ড এলিটি বিকজ অফ দ্য লাক্সারে তাইবা। ট্রানজিশন পয়েন্ট বলা হয়, দেখো এটা বর্ডারের একদম কোনার মধ্যে রয়েছে, দ্যাট ইজ আ ট্রানজিশন পয়েন্ট অফ আর্মস, ঠিক আছে, নিয়ার টু দ্য ইন্টারন্যাশনাল লাইনের মধ্যে আছে, এখান দিয়ে কিন্তু আর্মস স্মাগল করা হয় ইন্ডিয়াতে, এবং সাপ্লাই ডিমান্ড এরকমভাবেই চলে। মুরিদগি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য কোর ট্রেনিং। যে সমস্ত চাইল্ডদের ব্রেন ওয়াশ করানো হয় সেটা কিন্তু এই কোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। এখানে একটা মসজিদ আছে, ঠিক আছে, ওই মসজিদের আন্ডারেই কিন্তু ট্রেনিং করানো হয়, ট্রেনিং করে ব্রেন ওয়াশ করিয়ে নিয়ে যাওয়া হয়
সবচাইতে এই ভেতরের মধ্যে আছে ভাওয়ালপুর। ভাওয়ালপুর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ম্যাপ যেখানে যেখানে অ্যাট্যাক হয়েছে, 9টা অ্যাট্যাক হয়েছে। ওকে, দেন ফার্দার আমি তোমাদেরকে নিয়ে যাব কিছু কিছু ডিটেলস পয়েন্টে। সো জিএস পেপার 3 অ্যান্ড জিএস পেপার 2, দ্যাট ইজ দ্য টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর জিএস পেপার 3 অ্যান্ড জিএস পেপার 2। জিএস পেপার 3 এর মধ্যে কি আছে? রোল অফ আর্মড ফোর্সেস, দ্যাট ইজ হোয়াট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রোল অফ আর্মড ফোর্সেস। ওকে, তারপরে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রোল অফ ইনস্টিটিউশন, ঠিক আছে। তারপরে হচ্ছে জিএস পেপার 2, জিএস পেপার 2তে আছে গভর্নেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে রোল অফ গভর্নমেন্ট, তারপরে হচ্ছে একটা, দুটো, তিনটে, 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন বিটুইন স্টেট, সেন্টার অ্যান্ড ডিফেন্স ফোর্সেস। তো এই টপিকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, একটা, দুটো, তিনটে ফর দ্য জিএস পেপার 3 অ্যান্ড একটা, দুটো, তিনটে ফর জিএস পেপার 2 সাইড। ওকে, সো এখন আমি নিয়ে যাচ্ছি কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক যেটা কিনা ইম্পর্ট্যান্ট ফর দিস ইউনো সিন্দুর অ্যাট্যাক। প্রথম হচ্ছে অল টার্গেটস। অল টার্গেটসের মধ্যে কি আছে? 3টে জায়গা আছে, 3টে জায়গার মধ্যে কিন্তু ওরা করেছে এলইটি ফোর্সেস রয়েছে, সেখানে তারা আক্রমণ করেছে। টিআরএফ অ্যান্ড জেইএম। জেইএম মানে হচ্ছে জৈশে মহম্মদ, এলইটি মানে হচ্ছে লস্কর-এ তয়বা, অ্যান্ড টিআরএফ মানে হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। ওকে, যেটা কিনা ইন্টারন্যাশনাল বর্ডারেও কাজ করে। তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 9 টার্গেটস, এইগুলো মিলিয়ে 9টা টার্গেটেড এরিয়া রয়েছে। 9টা টার্গেটেড যে এরিয়া রয়েছে তার মধ্যে কী কী ডিফেন্সিভ ফোর্স ইউজ করা হয়েছে, কোঅর্ডিনেশন করা হয়েছে, ইন্টেলিজেন্স কী কী ইউজ করা হয়েছে, এনটিআরওকে ইউজ করা হয়েছে। হাই ফ্রেন্ডস, তো অল টার্গেটস যেটা আছে সেটা এলইটি, লস্কর-এ তয়বা, দ্য রেজিস্ট্যান্ট ফোর্স অ্যান্ড জৈশে মহম্মদ, এই 3টে আমাদের অল টার্গেটেড টিমস রয়েছে, যেটা কিনা 9 টার্গেটসকে কোয়াশ করেছে। এবং কী কী ইন্টেলিজেন্স ইউজ হয়েছে? র, এনটিআরও অ্যান্ড মিলিটারি সার্ভিলেন্সকে ইউজ করা হয়েছে মোটামুটি এই জিনিসটাকে ওয়েপনাইজ করার জন্য, ঠিক আছে। আর একটা কথা বলি, যে জেসে অল টার্গেটস আছে না, এই অল টার্গেটসকে 3টে-4টে জিনিস তোমাকে পয়েন্টস মনে রাখতে হবে, যে কী কী জিনিস ধ্বংস করা হয়েছে। লঞ্চ প্যাড, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনফিল্ট্রেশন জোন, তারপরে কী হয়েছে? আর্মস ট্রেনিং সেন্টার, এইগুলোকে ধ্বংস করা হয়েছে। যদি বলা হয় যে কোন কোন জায়গাকে ধ্বংস করা হয়েছে: লঞ্চ প্যাড জোন, ইনফিল্ট্রেশন জোন, আর্মিস ট্রেনিং সেন্টার, কমিউনিকেশন অ্যান্ড লজিস্টিক, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাপ্লাই চেন এটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। যদি এটা ধ্বংস হয়েছে তো এই সব জায়গায় সাপ্লাই হয় না। তারপরে হচ্ছে এক্সপ্লোজিভস অ্যান্ড ড্রোন লঞ্চ প্যাড, এদের কাছেও ড্রোনস রয়েছে। তো এই সব জিনিসগুলো এরা ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে, টার্গেট করেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে ধরো অপারেশন সিন্দুর, ঠিক আছে। তো এটা কি হয়েছে? 25 মিনিটসের ওয়ার, ঠিক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে এটা কি 1টা 5-এ স্টার্ট হয়েছে এবং 1টা 30 AM এন্ড হয়ে গেছে, ঠিক আছে। সিরিজ অফ প্রিসিশন স্ট্রাইকস মানে কি? এই একটা ছোট এরিয়ার মধ্যে বম ফেললো, এই পুরো এই অল্প এরিয়ার মধ্যে মেরে চলে গেল, তো এটাকে বলে প্রিসিশন স্ট্রাইকস, ঠিক আছে। এরিয়া কোনগুলো কভার হয়েছে? এরিয়া হচ্ছে পিওকে অ্যান্ড পাকিস্তান, এই এরিয়াটা কভার হয়ে গেছে। দেখো আমাদের হচ্ছে দ্যাট ইজ কল্ড ইন্ডিয়া, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য পিওকে জোন অ্যান্ড দ্যাট ইজ দ্য পাকিস্তান পিকে অ্যান্ড দ্যাট ইজ পিওকে। তো আমাদেরকে এইটা মনে রাখতে হবে, এইটা এবং এই জোনটা, এই দুটো জোনের ব্যাপারে আমরা কিন্তু কথা বলছি, ঠিক আছে। এই দুটো জোনের ব্যাপারে কিন্তু আমরা কথা বলছি। তারপরে হচ্ছে ধরো যে কী কী ট্রাই সার্ভিসেস রয়েছে। ট্রাই সার্ভিসেসের মধ্যে রয়েছে আর্মি, নেভি অ্যান্ড এয়ার ফোর্স, ঠিক আছে। এই ট্রাই সার্ভিস রয়েছে। অ্যান্ড ডিসক্রাইব দ্য অপারেশন রুলস, যদি বলে অপারেশনকে ডিসক্রাইব করো,
যদি বলে অপারেশনকে ডিসক্রাইব করো তাহলে কীভাবে ডিসক্রাইব করবো? তিনটে ভাবে। কী কী? ফোকাসড, মেজার্ড, ঠিক আছে, অ্যান্ড নন এসকেলেটরি। নন এসকেলেটরি, তো ফোকাসড, মেজার্ড, নন এসকেলেটরি, দ্যাট ইজ অপারেশন ডেসক্রাইব। ট্রাই সার্ভিসেসের আন্ডারে এটা পড়ছে, ঠিক আছে। আমরা কত উইক ওয়েট করেছিলাম? ওয়েট ফর 2 উইকস। যখনই ওই হামলাটা হয় তার আগে আমরা 2 উইকস ওয়েট করেছি, যেখানে আমাদের 27 ডেথ হয়েছে, ঠিক আছে। ইনিশিয়েটেড ফ্রম ইন্ডিয়ান সয়েল, ওকে, ইন্ডিয়ান সয়েল মানে ইন্ডিয়া থেকে এটাকে স্টার্ট করা হয়েছে, এবং এখানে পিও পাকিস্তানকে এখানে আমাদেরকে এটার শেষ আমরা দেখতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে কি, ওয়েপন্স এর স্পেশালাইজেশন কী কী? এটাকে বলা হয় সোফিস্টিকেটেড ওয়েপন সিস্টেম। সোফিস্টিকেটেড ওয়েপন সিস্টেম যাকে বলা হবে হচ্ছে লয়টারিং মিউনিশনস, লয়টারিং মিউনিশনস, ঠিক আছে, যেটা কিনা এক রকমের ড্রোনসই, ঠিক আছে। কি ড্রোন? প্রিসিশন ড্রোনস অর স্ট্রাইকস, ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হাউএভার টার্গেট এরিয়াস আর স্ট্রাইক এরিয়াস আর অলরেডি বি ইউজ। আচ্ছা, ডিপ্লোম্যাটিক টাইপস কী কী আমরা দেখতে পারি? ডিপ্লোম্যাটিকলি যদি বলা হয় তাহলে ইন্টারন্যাশনালি আমাদের কাছে কী কী জিনিস দেওয়া রয়েছে? ব্রিফড মেজার্স টুয়ার্ডস ওয়াশিংটন ডিসি, প্যারিস, লন্ডন, মস্কো অ্যান্ড ইউএন সেক্রেটারি, ঠিক আছে। ইউএন সেক্রেটারির কাছে আমরা কিন্তু এই সব যে জিনিসগুলো আমরা করেছি সেই ব্যাপারে আমরা বলছি। দ্বিতীয় হচ্ছে আমাদের জাস্টিফিকেশন। আমরা জাস্টিফিকেশন কীভাবে দিয়েছি? জাস্টিফিকেশন দিয়েছি আর্টিকেল 51-এর মাধ্যমে। আর্টিকেল 51 অফ ডিপিএসপি নয়, আর্টিকেল 51 অফ ইউএন চার্টার, which says right to self defense, that is the justification. And the main thing is এটা কেন জাস্টিফিকেশন দিচ্ছি? তার কারণ হচ্ছে ফালগাম হয়েছিল আমাদের, ঠিক আছে। কবে হয়েছিল এটা মনে রাখা দরকার? 22 এপ্রিল 2025, ওকে, জম্মু কাশ্মীরে হয়েছিল, ঠিক আছে। 26 পিপল ডাইড হয়েছিল ওখানে, ঠিক আছে। কে করেছিল? টিআরএফ মানে হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স, কিন্তু এর আন্ডারে এসে এই প্রবলেমগুলো করেছিল, তার জন্য আমরা রিট্যালিয়েট করেছি, ঠিক আছে। প্রক্সি অফ টিআরএফ মানে হচ্ছে প্রক্সি অফ লস্করে তাইবা, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কিছু বলতে পারি। আচ্ছা, আমরা রিপোর্টিং কীরকমভাবে দিয়েছে? রিপোর্টিংয়ের ব্যাপারে যদি আমরা একটুখানি বলি, তাহলে রিপোর্টিংটা কিন্তু আমাদের তিনজন দিয়েছে। একটা হচ্ছে কলোনেল সোফিয়া কুরেশি, ঠিক আছে। সেকেন্ড, উইং কমান্ডার ভূমিকা সিং, ঠিক আছে। থার্ড, বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রি ইজ এ ফরেন সেক্রেটারি। বিক্রম মিশ্রি মতলব হচ্ছে ফরেন সেক্রেটারি, যে কিনা ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্ক দিয়েছে, ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো এই 3-4টে জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে এই অপারেশন সিন্দুরের ব্যাপারে, ঠিক আছে। থ্যাংক ইউ। অ্যান্ড আরেকটা জিনিস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাই চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব। ইনস্টাগ্রামে এটা, ইউটিউবে এটা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। মা এনার আজকে সকালবেলায় ইনি কাজ করতে গিয়ে পায়ের মধ্যে অবস্থা হয়েছে, পায়ের অবস্থা খুবই খারাপ। আমি মালিশ করে দিয়েছি, তবুও কিন্তু পা ঠিকঠাক কাজ করছে না। তোমরা যদি আমাকে এর সাজেশান দিতে পারো তাহলে আমার জন্য খুব ভালো হয়, বেনিফিশিয়াল হয়। আর কোনো ডাক্তারের নাম্বার যদি দাও তাহলে আরও ভালো হয়। ইনি আমার মা এবং আমি এখানে কাজ করছি, আর ইনি আমার মা। আজকে সকালবেলা কাজ করতে করতে পায়ে একটা অসুবিধা হয়ে গেছে এবং ইনি মনে হয় চলতে পারছেন। একটু দেখাও, পা ঘোরাতে পারছে না, পায়ের মধ্যে
পায়ের মধ্যে আমি জানি না কি হয়েছে, আমি মালিশ করে দিয়েছি, এটা দেখো মালিশ করে দিয়েছি, তবুও কিন্তু হচ্ছে না। আমি চেষ্টা করছি, কারণ আমি ফিজিওথেরাপি কিছুটা জানি, তাই আমি কিছুটা করে দিলাম, কিন্তু তবুও পায়ের মনে হয় এই জায়গাটা প্রবলেম হয়েছে, কিছু সমস্যা হয়ে গেলে কিছু সমস্যা হয়েছে। প্লিজ যদি তোমাদের কাছে কোনো সাজেশান থাকে তাহলে প্লিজ বলো।